জীবিত আছে এখনো, তুই কানে হলেও শুনতে পারবি, তোর বেটা এসে বলে। তো আমি এইটুকু বললাম, পাপ বাপকেও ছাড়বে নি, তুই মোর ঘরের মানুষ হতে পারিস। আমি যদি এটা এখনো বলি, তুই মোর লাঞ্ছনা হোক, যাই কিছু হোক, তুই মোর ঘরে হবে। নামাজ ভুল বলছি, দেখা যাবে তোর কপালে এর করে থাকতে পারে, ঘুম মতেও তোকে হাঁটতে হতে পারে, কপালে তো থাকতেও পারে। আর আমার কপালে থাকে কেউ মুছাইতে পারে, তাহলে কেউ মুছাইতে পারবে না। এইখানে থাকলেও হবে, হ্যাঁ, এটা তখন বলতে পারে, এরাও বলতে পারে যে হ্যাঁ মাকে আমি 2 মাস লেগে রাখবো, রাখতেই পারে, না রাখার কোনো ই নেই। কিন্তু এটাই যখন তোদের মতলব ছিল, যখন মা যখন তাহলে তোর ডাইরেক্ট তো ভাইকে যাই চেক করা উচিত ছিল যে ভাই এর মা তো বলছে যে মধ্যে থাকবে, ভাই মা থাকবে পরে কি করবো, সেটা আলাদা কথা। তোমার ফাঁকেও আলোচনা করতে পারো না, সে তো চলে আসছে, কাউ কিছু না বলে আমাদেরও কিছু বলেনি, কিছু নেই, আমরা তো জানি না। আমি তো তোমার কথা শুনছি, ঠিক আছে, তোদের কথা সবই মানছি। আমি তো যাই হোক 3 মাস পরে তো তোর বাড়িতে আসছি ওর মাকে দেখতে, কিন্তু তোরা তো 6 মাস পরে ওর কাছে যাও যে আজও পর্যন্ত যে ভাই কি হয়েছে, মা কেন ঘর যায়নি নাকি, আজও পর্যন্ত তোরা তোমাকে বলুন। তোরা কি করতেছিস, মোর পিসির আদর, তোর আগে দরজা উঠু, হাই সাথের দরজা উঠু, কিন্তু ভাইয়ের ঘরে উঠতে পারে, কি অপরাধ করছো, দরকার নেই, আমরা ভালো নয় ওই জন্য ভাইয়ের ঘরে কি অপরাধ করছো, কেউ ভগবানের লীলা। পাপ কেউ ছাড়বে, এটা তুই জানবি নি, তুই ভাবুটু যে আমি ভালো কাজ করি, এটা তোকেও পাপ লাগতে পারে, ইয়ে লাগবে। আমি যদি খারাপ করে এখন গায়ের জড়ি থাকলে অনেক কিছু করে দেবো না, গায়ের জড়ি তো আমরা যদি করতাম অনেক কিছু ওই গায়ের জড়িটা মোর থাকতো না, মানে আমি করতাম না, তাহলে এতদিন তোর মামাকে মেরে না গাছে তুলে দিত অন্য ছানা হলে। আমি তোকে এইটুকু বলে দিচ্ছি, কেউ যদি কোনো দোষ করে হ্যাঁ থাকে, আমি তোকে কথাটা কি বললাম, ওই যে গায়ের জোরে হয়ে যাবে, কিন্তু হ্যাঁ কোনোদিন হ্যাঁ, ছাড়বে না। আর তার জন্যই না মোর হাত দুটা ঠুটাই যাবে, আমি কোনোদিনও হাত দিতে পারি, ঠিক আছে, এই জন্যই দিতে পারি, আমি এতটাই মানে এই সে তার ভগবান বিচার করে, আমি করার কি। তুই সেদিনও আসছু বলছি, আজও আসছু বলছি, তোর মা তুই হ্যাঁ আমি তো ওর মাকে নিয়ে যাবো বলেই তো আসছি, তোর আমি মাকে সবসময় বলি তোর মাকে তুই নিয়ে যা, আমাদের আমাদের এতটুকু আমাদের মনে কষ্ট নেই। সে মার কিছু হলে সে আমরা কি করব নাই করব, সে আমার পরের বোঝাকে আমরা কেন আমি মানে তার দেখতে পারি, কেউ কখনো চাইনি। তারপর তোমার বাড়িতে যদি আমি একটা না থাকতে চাই 1 বছর, তুমি থাকতে পারবো? রাখতে দেবো না। তুমি দুজনের জন্য আসো, ঠিক আছে। উনি যখন তো আসছেন, উনি যদি সুস্থ হতেন আমি নিজে যেয়ে ছেড়ে দিয়ে আসতাম, ঠিক আছে। উনি তো সুস্থ নন, অসুস্থ, পায়খানা পেচ্ছাপ সব কিছু লোককে দিয়ে করাতে হচ্ছে, দিদি করতেছে, সব আমরা করতেছি, সবাই করতেছে, এতবার লোক আছে, তাও সময় মতো তোমার একটু ফাঁক হলে দিদিকে ডাকেটে একা ডাকলে কাইরে কাইরে। হ্যাঁ, আজকে তুমি যদি সেই যেহেতু চলে আসছে, তুমি এসে বলতে যাবো আমার দেখভাল করার মতো লোক নেই, তোমার শালাভাজি এরকম, আমিও গাড়ি চলে যাই, বাবাও ছাগলে চলে যায় সকাল থেকে, এখন যেহেতু এসে গেছে একটা, তুমি যত কিছুদিন রাখো, আবার সেটাই তো বীজ চলে তো একটা আসে, সেটাও তোমার উচিত ছিল আসার, আমার নয় না। বোঝাটা তোমার বাড়িতে আসছে, হ্যাঁ হতে পারে, আমার বোঝা নয় বলে আমি তোমাকে আর বলতে যাই। এটা তো পরে, হ্যাঁ হোক, তোমার কি বোঝা, উনি যদি আমার আত্মীয় না হতো, শুনো, উনি যদি আমার আত্মীয় না হতো, আমি কেন করতাম? যদি এসে গেছে, এসে আমার যদি শুনো, এসে যদি কান্নাকাটি করে, আচ্ছা যে কোনো মানুষ, আমি সেরকম হৃদয় ব্যক্তি লোক, হৃদয় লোক, যে কে কথাটা ফাঁসবে সেটা তুমি তো শুনো,